এসআইআর হিয়ারিং প্রক্রিয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার হাবিবপুর ব্লক তৃণমূল নেতৃত্ব বিডিও অফিসে গিয়ে এসআইআর হিয়ারিং কেন্দ্র পরিদর্শন করেন। হিয়ারিং কেন্দ্র ঘুরে দেখে তারা সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পুরো প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের দাবি জানান তারা। এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা, হাবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন সরকার সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা। আজকে আমরা হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হবিবপুর ব্লকে যে এসআইআর শুনানি চলছে সেই শুনানি স্থলে এসেছি। আমরা এসে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের যা হয়রানি হচ্ছে এবং এই হয়রানি একমাত্র নির্বাচন কমিশনের তুগলকির কারণে হচ্ছে এবং বিজেপির অঙ্গুলি হেলনে, কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে যে মানুষেরকে প্রতিদিন এইভাবে হয়রানি করা হচ্ছে সেইগুলো আমরা নিজেরা ঘুরে পরিদর্শন করলাম, মানুষের সাথে কথা বললাম এবং পরিকল্পনা মাফিক যারা এতদিন এই এলাকার পুরানো বাসিন্দা তাদের নাম কেটে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এটার বিরুদ্ধে গর্জে উঠেছেন এবং গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস প্রতিটা ক্যাম্পে মানুষের পাশে আছে এবং সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন যে কালকে আমাদের একটা জয় হয়েছে। কিন্তু সেটার সাথে সাথে আমরা ব্লকে এসে যেভাবে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের হয়রানি, বয়স্ক লোকেরা যারা ঠিকমতো চলতে পারে না তাদের যেভাবে হয়রানি হচ্ছে সেইগুলো আমরা নিজেরা দেখলাম। আমরা বয়স্ক মানুষ তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক সেটারও দাবি জানিয়েছি। আজকে যখন বিজেপি দেখতে পাচ্ছে যে পায়ের তলায় মাটি নেই, আবার আমাদের মা মাটি মানুষের সরকার ফিরে আসবে, সেই জন্য এই চক্রান্ত করে মানুষের নাম কেটে দিয়ে তারা ক্ষমতায় ফিরতে চাইছে। তাদের এই ক্ষমতা আমরা ব্যর্থ করব। ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেই। একটা যারা বয়স্ক লোক, হ্যান্ডিক্যাপ লোক যারা আছে তাদের জন্য একটা আলাদা করে কাউন্টার করার, যাতে তাদের তাড়াতাড়ি হয়ে যায় এবং তারা বাড়ি ফিরতে হয়। কী দায়িত্ব রয়েছে? আমি হেমন্ত শর্মা, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। ভোটার লিস্টে বাবার নাম কতজনের ভুল এসছে আপনাদের? আপনাদের পরিবারেরই? হ্যাঁ। কখন এসছেন আপনারা? এখনো হয়নি? কি ভুল এসছে? আজকে জমা দিচ্ছেন? এখানকার পরিষেবা কি ঠিকঠাক দেখছেন? এখানে ভুলে পালে না বলতে চলে গেছে, ওখানে দিয়ে দিচ্ছি। আপনার নাম? বাইক আছে, বাইক আছে। জিতু বলছে, জিতু বলছে। আপনাদের তো হয়রানি হচ্ছে প্রচুর, রান্না বান্না বাদ দিয়ে সব এখানে বাচ্চাটা আসছে বাবা জ্বালে গেছে। ওই যে কতদিন ধরে ভোট দেন? কোনোদিন তো সমস্যা হয়নি, এবার এটাতেই সমস্যা করেছে না? নাম কবে উঠেছিল? আর আপনার ভাড়া
পরিবারে কজন পরিবারে 6 জন করে দিয়েছে, ওই জন্য করেছে না? হ্যাঁ 6 জন করে দিই।